আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অধ্যায় 1 কম্পিউটার এবং অপারেটিং সিস্টেম দিয়ে শুরু করছি। প্রথমে দেখো স্যার, এই অধ্যায়ে আমরা যেই বিষয়গুলো সম্পর্কে পড়ব সেই বিষয়সমূহ এখানে সুন্দর করে দেওয়া আছে। তার আগে কম্পিউটারে কোনটা কী জিনিস সেটা আমরা একটু দেখে নিই স্যার। কম্পিউটারের এটাকে বলা হয় মনিটর, এটাকে বলা হয় প্রিন্টার, এটাকে বলা হয় মাউস, এটাকে বলা হয় হার্ড ড্রাইভ, এবং এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন থাকে কম্পিউটারের ভেতরে। এবং কম্পিউটারে আমরা যে টাইপিং করি যেটা দিয়ে সেটাকে আমরা বলছি কিবোর্ড, ঠিক আছে। এবং এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেম। এই যে একটা মনিটর, এই প্রিন্টার, এই মাউস, এই কিবোর্ড, এই হার্ড ড্রাইভ, এই অ্যাপ্লিকেশনস প্রত্যেকটাই হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেমস বা সিস্টেম। এখন দেখো, এই অধ্যায়ে অনেক কিছু নিয়ে আমরা পড়াশোনা করবো স্যার। প্রথমেই সূচনাটা একটু দেখে নিই 1.0। সূচনাতে কী বলা হয়েছে? সূচনাতে সুন্দর করে বলা হয়েছে যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দ থেকে মূলত কম্পিউটার শব্দটার উৎপত্তি। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, অর্থাৎ হিসাব নিকাশের জন্য আর কি, যেই যন্ত্রটা হিসাব নিকাশে কাজ করে সেটাকে বলা হচ্ছে গণনাকারী যন্ত্র। এবং এই কম্পিউটারটা আগেকারে কী হওয়ার কথা জানো স্যার? আগের সময়ে, অনেক আগে যখন কম্পিউটার প্রথম আবিষ্কার করা হয়, এটার মূল উদ্দেশ্যই ছিল এটা গণনাকারী যন্ত্র, অর্থাৎ এটাতে শুধুমাত্র হিসাব নিকাশের কাজগুলো করা হয়। কিন্তু বর্তমানে কম্পিউটারতে তো আমরা অনেক কিছু করি, শুধু হিসাব নিকাশের কাজ করি না স্যার, অনেক কিছু করি। প্রাথমিক অবস্থায় এটি শুধু গণনার কাজে ব্যবহার করা হতো। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌক্তিক এবং সিদ্ধান্তমূলক কাজ করা যায়। শুধুমাত্র যে তুমি হিসাব নিকাশ করবা এমন না, বিভিন্ন কাজ তুমি কম্পিউটার দিয়ে করতে পারো, যেটা আমরা সামনে দেখবো স্যার। সো অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি যে কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যা আগে গাণিতিক, যৌক্তিক, সিদ্ধান্তমূলক নির্দেশনা অনুসারে উপাত্ত সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াকরণ করতে পারে এবং তথ্য প্রদর্শন করতে পারে। সো কম্পিউটারের বেসিক কিছু জিনিস আমরা দেখে ফেললাম। এখন আসি স্যার, কম্পিউটারের আসলে কাজটা কী। প্রথমে দেখো, কিবোর্ড, মাউস ইত্যাদি ইনপুট ডিভাইসের মাধ্যমে কোনো ডাটা কম্পিউটারে ইনপুট করলে তা প্রসেস করতে থাকে। অর্থাৎ মাউস এবং কিবোর্ডের সাহায্যে আমরা কম্পিউটারকে বিভিন্ন কী করি, ডাটা কম্পিউটারে আমরা ইনপুট করার কাজে এই দুইটা ব্যবহার করে থাকি। কম্পিউটার ডাটা গ্রহণ, স্টোর বা অ্যানালাইসিস করে এর ফলাফল কী করে মনিটরে, এই যে মনিটর, কোন মনিটর? মনিটর কিন্তু আমরা একটু আগে দেখছি স্যার। এই যে আমরা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আমরা কী করি, আমরা হচ্ছে যে কম্পিউটারে বিভিন্ন ডাটা ইনপুট করি। বিভিন্ন ডাটা মানে হচ্ছে তথ্য, বিভিন্ন তথ্য দিই, সেই তথ্যগুলা হিসাব নিকাশ করে সেটা কী করে কম্পিউটার, এই যে আমাদের মনিটর আছে না, এই মনিটরে সেটা দেখায়। এই যে লেখা আছে নিচে যে কম্পিউটার ডাটা গ্রহণ, স্টোর ও অ্যানালাইসিস করে এর ফলাফল মনিটর, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখায়। এগুলোকে বলা হয় মনিটর বা মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো কী বলা হয়? এগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। এবং প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারি। সো প্রিন্টার আমরা দেখছি অনেক সময়, এই যে প্রিন্টার, হ্যাঁ। আর প্রজেক্টর হচ্ছে গিয়ে যে তোমার খুব বড় করে দেখা যায়, তাই না? তো এগুলো সম্পর্কে তোমরা জানো স্যার, এগুলো বেসিক জিনিসপত্র একদম। কম্পিউটার ইতিহাস সম্পর্কে আমরা একটু ছটপট পড়ে নিই। মানুষ প্রথমে নুড়ি পাথর, ঝিনুক, হাতের আঙুল, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে যে দড়ির গিট ইত্যাদির মাধ্যমে গণনা করত। কালের বিবর্তনে, মানুষের চিন্তাশক্তি পরিবর্তনের কারণে ক্রমাগত গবেষণা ও উদ্ভাবনের ফসল হলো কম্পিউটার। কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র। গণনাকারী যন্ত্র হিসেবে প্রথমে অ্যাবাকাস নামক কম্পিউটার চীন দেশে তৈরি করা হয়। কোন কম্পিউটার? কোন নামক কম্পিউটার? কম্পিউটারের নাম কী ছিল? অ্যাবাকাস। এবং কোন দেশে সেটা তৈরি করা হয়েছে? চীন দেশে তৈরি করা হয়। তারপর কি বলা হয়েছে? তারপর কালের বিবর্তনের পাশাপাশি কম্পিউটারের ব্যাপক পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ বিভিন্ন মডিফাই করা হয় কম্পিউটারকে। শুধুমাত্র যে গণনাকারী যন্ত্র হিসাবে ব্যবহার করা হয় তা না, আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে মানুষ শুরু করে। আধুনিক কম্পিউটারের রূপরেখা তৈরি করেন ব্রিটিশ গণিতবিদ রিচার্ড চার্লস বেবেজ। তিনি 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। এই যন্ত্রে যাতে স্মৃতি ধরে রাখা যায় তার পরিকল্পনা করেন, কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে তার এই প্রচেষ্টা সাফল্য অর্জন করতে পারেনি। তবে তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। টমি ফ্লাওয়ার্স, অ্যালেন টারিং প্রমুখ গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে 1943 সালে নির্মিত
কলোসাস কম্পিউটার। সো কম্পিউটার সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম স্যার, অনেকে এখানে অবদান রয়েছে, এগুলো একটু দেখে রাখবো স্যার, ঠিক আছে, পড়ে রাখবো, পরীক্ষায় কিন্তু জ্ঞানমূলকে চলে আসতে পারে। তো আশা করি আমি কম্পিউটারের ইতিহাস শেষ করেছি, কম্পিউটারের কাজ শেষ করেছি, সূচনাটা দেখিয়ে দিয়েছি, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসপত্রগুলো। এরপরে আমরা যাই, এখন দেখো এই পৃষ্ঠাতে যেটা বলা হচ্ছে যে ভ্যাকিউম টিউব দিয়ে নির্মিত এটি হচ্ছে সর্বপ্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের ওপারে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী বলতে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, সব বাহিনী মিলে এটাকে বলা হয় সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্রের পরিমাপের জন্য দ্রুতগতির হিসাব যন্ত্রের প্রয়োজন উপলব্ধি করে। তাদের একটা ফাস্ট হিসাব করার জন্য একটা যন্ত্র প্রয়োজন ছিল। লক্ষ্যস্থানের দূরত্বের উপর নির্ভর করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণে কোণ পরিবর্তন করতে হয়। এর জন্য দূরত্বের সাথে কোণের সম্পর্কে সারণী তৈরির প্রয়োজন হয়।